بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. عن عائشة رضي الله تعالى عنها قالت إذا دخل عشر الأواخر سد ميزره وأيقظ أهله وأحيا ليله. رواه البخاري ومسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في رمضان في بتر الليل. رواه البخاري ومسلم. عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم يجتهد رسول الله صلى الله عليه وسلم في العشر الأواخر لا يجتهد في غيره. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনা হচ্ছে লাইলাতুল কদর, সাদকাতুল ফিতর এবং এতেকাফ সম্পর্কে। এতেকাফ, লাইলাতুল কদর, সাদকাতুল ফিতর সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব রাতে মানুষের দোয়া কবুল হয়, যেসব সময়গুলি ইবাদতের জন্য মানুষের জীবনে একটা বড় পাওয়া ও চাওয়া, তার একটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানুষের জীবনে একটি বিশাল পাওয়া এবং গুরুত্বপূর্ণ ইবাদতের সময়। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন মাজিদ অবতীর্ণ করেছি লাইলাতুল কদর, কাদরের রাতে, ভাগ্য নির্ধারণের রাতে। সব কিছু পৃথিবীতে অবতীর্ণ হয় এমন এক রাতে। অমাদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? আপনার এ বিষয়ে অবগতি আছে লাইলাতুল কদর কি জিনিস? এ কথা বলার পরে আল্লাহ তাআলা নিজেই বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস ইবাদত করাটি একটি উত্তম রাত। 1000 মাস ইবাদত করে মানুষ যা নেকি অর্জন করতে পারে, লাইলাতুল কদরে মানুষ
তা নেকি অর্জন করতে পারে। এ হচ্ছে লাইলাতুল কদর। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম এ রাতে আসেন আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে। পৃথিবীতে যা কিছু এক বছরে আসবে তার অনুমতি, তা সব কিছু নিয়ে। আর এই কল্যাণময় সময়টা অব্যাহত থাকে, এটা হাত্তা মাতলাল ফজর, ফজরের আজান পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ রাতের কল্যাণটা বহাল থাকে। অত্র সূরাতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে এই বিবরণ দিলেন। আমরা অত্র সূরার প্রথম অংশে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে লাইলাতুল কদর একটা রাত যা 1000 মাসের চেয়ে উত্তম। পরের অংশে আমরা অবগত হলাম যে এ রাতে জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতা আসেন। এটাও বুঝতে পারলাম যে জিবরাইল আলাইহিস সালামের মান অন্য ফেরেশতাগণের চেয়ে ভিন্ন। এই কারণে আল্লাহ তাআলা ফেরেশতা নাম উল্লেখ করার পরে আবার জিবরাইলের কথা উল্লেখ করেছেন। ফেরেশতাগণ তাদের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে পৃথিবীতে আসেন মিন কুল্লি আমর, সব কিছু নিয়ে। সব কিছু নিয়ে কি কি সব কিছু নিয়ে আসেন? আমরা 15ই শাবানে যেটা বুঝেছি, সব কিছু মানে যা বুঝেছি রুজি বা যা কিছু তাকদির ভাগ্য, সেটা নিয়ে আসে লাইলাতুল কদরে। কিভাবে ঘুরতে ঘুরতে উঠে চলে গেছে আপনাদের কাছে 15ই শাবান। এটা একটা অবাক কারবার। উঠেছিল লাইলাতুল কদরে, ওটা ঘুরতে ঘুরতে চলে গেছে 15ই শাবান। মানুষের কলমের, মানুষের মুখের জোর কত! মানুষই সব কিছু করে। এক শ্রেণীর মানুষ যাদেরকে আলেম বলে আমরা জানি, গতানুগতিকভাবে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে। 1 নম্বর ভয় আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। আমার জীবনে 2 নম্বর বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 3 নম্বর ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে। তিনি এই 3টি কথার আশঙ্কা প্রকাশ করেছেন, এগুলো হবে, যা আমরা দেখতে পাচ্ছি। এক শ্রেণীর আলেমের মুখে আমরা জানতে পারছি যে সব কিছু নিয়ে আসে 15ই শাবান, সব কল্যাণ রয়েছে 15ই শাবানে, রুজি বন্টন হয় 15ই শাবানে। অথচ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা বলছেন তা হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে। 1ম আকাশ থেকে ধারাবাহিকভাবে প্রয়োজন সাপেক্ষে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছেন। যেই কথাটি আল্লাহ তাআলা অন্য জায়গাতে বরকতময় রাত বলে উল্লেখ করেছেন, যে আমি ফিলাইলাতিন মুবারাকা, কল্যাণময় বরকতময় রাতে কোরআন অবতীর্ণ করেছি, তাহলে সেটাই হলো লাইলাতুল কদর, যা বরকতময় কল্যাণময়। কত বরকত, কত কল্যাণ আছে তা মানুষ জানে না, আল্লাহ উল্লেখ করেছেন তা 1000 মাসের চেয়ে উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলতে গিয়ে প্রথম বাক্যে বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদর রাতগুলিতে ইবাদত করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে।
এই পর্যন্ত আমরা বুঝতে পারছি তা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মাস, যা মানুষের ভাবা ও ধরা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ধরার ও পাওয়ার চেষ্টা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এজা দাখালা আশরুল আওয়াখির, যখন রমজান মাসের শেষের দশক আসত, সাদ্দা মিজারাহু, তিনি তার লুঙ্গি গুটিয়ে নিতেন, ও আহিয়া লাইলাহু, ওই রাতগুলি তিনি জীবিত থাকতেন, ও আইকাজা আহলাহু, তিনি তার পরিবারকে জাগাতেন। অত্র হাদিসে কয়েকটি কথা প্রমাণ হয়। তার প্রথম কথাটি হচ্ছে তিনি প্রস্তুতি নিতেন, লুঙ্গি গুটিয়ে নিতেন। এটা একদিন বলছিলাম, যারা গ্রামে জমি চাষ করে খায় তাদের একটা লুঙ্গি গুটিয়ে নেওয়ার ব্যাপার আছে। তারা কাজ করবে জমিতে বলে একটা জোরালো প্রস্তুতি নিচ্ছে, তাদের লুঙ্গি গুটিয়ে নেওয়া লাগে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে লুঙ্গি গুটিয়ে নিতেন, এটা কি কথা? আমরা এই কথাটা স্পষ্টভাবে কোরআন মাজিদের আয়াতও দেখতে পারি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন আপনি আপনার কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। এরপর আপনি আপনার প্রতিপালককে অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে বলুন কি বলতে চাচ্ছেন। এই প্রস্তুতির কথাটা আল্লাহ ওখানে উল্লেখ করেছেন। প্রস্তুতির পরে কি বলেছেন তা আমরা পরে বলছি। এই কথাটুকু আমরা স্পষ্ট হয়ে যাই যে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যখন আপনি অবসর হবেন। অবসর মানে কি? আমরা তো বুঝছি চাকরিজীবী, বয়স 60 হয়ে গেছে, এখন অবসর। এটা আমাদের কাছে অবসর সময়। একজন ব্যবসায়ী মানুষ, তার বয়স শেষ হয়ে গেছে, তার ছেলেকে বা ম্যানেজারকে ব্যবসা বুঝিয়ে দিচ্ছেন, এখন উনি অবসর আছেন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন চাকরি করতেন যে তিনি অবসর হলেন? তাহলে আমাদের যেটা অবসর সেটা নয়, আমাদের একটা কর্মজীবনের অবসর আছে। সেই কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ফারাগতা ফানসব, যখন আপনি আপনার কর্ম থেকে অবসর হবেন। প্রত্যেকটা মানুষের কর্ম আছে। একজন মাস্টার সকাল 10টায় স্কুলে যান, বিকাল 5টায় ফিরে আসেন, তাহলে 5টা থেকে নিয়ে পরের দিন 10টা পর্যন্ত অবসর। আপনি একজন ব্যবসায়ী, 10টায় বের হয়েছেন, সকাল রাত 10টায় আসবেন, তাহলে রাত 10টা থেকে নিয়ে সকাল 10টা পর্যন্ত আপনি অবসর। একজন কৃষক ভোর 5টায় বের হয়, বিকেল 1টায় ফিরে আসে, বিকেল 5টায় ফিরে আসে, তাহলে বিকেল 5টা থেকে নিয়ে পরের দিন 5টা পর্যন্ত এই সময়টুকু অবসর। এই সময়টুকুর কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন। আমাদের নবী কি করতেন? কি কাজ থেকে তিনি অবসর হতেন? তবে তিনি বাজারে যেতেন প্রয়োজনে, নিজের জন্য, আহাল পরিবারের জন্য কিছু কিনতেন। পরিবারের জন্য তিনি মানুষের বাড়িতে শস্য কর্য করতে গেছেন। তিনি বাড়ির কাজ করতেন। কি কাজ করতেন স্পষ্ট আমাদের কাছে না হলেও হয়তো রান্নাঘরটা তিনি ঠিক করতেন, এমন কিছু হতে পারে। তবে বাড়িতে তিনি কাজ করতেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেহেতু একসাথে 11 জন স্ত্রী, আরো বাড়িতে অনেক কাজ থাকতে পারে বলে আমরা এটা ধরে নিতে পারি। আল্লাহ তাআলা বলছেন যখন আপনি এই পারিবারিক ও সামাজিক কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের কর্মজীবনটা যত কঠিন, ইবাদতের সময়টা তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। নইলে তিনি কেন বলছেন যে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন? ইবাদতের বিষয়টি খুব কঠিন। আজকে আপনি একটা সিদ্ধান্ত নেন যে আমি প্রতিদিন সন্ধ্যার সময় 3বার সূরা ইখলাস পড়ব, 3বার করে।
3 দিনের পরে আপনি টিকতে পারবেন না। দেখেন, আপনি সিদ্ধান্ত নিয়ে দেখেন, 3 দিনের পরে দেখবেন যে একদিন মাগরিবের পরে এমন কাজ লেগেছে যে ওটাই ভুলে গেছে। ইবাদতের বিষয়টি মানুষের জীবনে অতীব জটিল ও কঠিন একটা কাজ। নইলে কেন আল্লাহ তাআলা এভাবে বলছেন, যখন আপনি আপনার কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন? এটা কেন? আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আমি প্রত্যেক রাতে 2 রাকাত সালাত আদায় করব, উঠে 1 সপ্তাহ টিকতে পারবেন না, দেখা যাবে যে এটা কেটে যাচ্ছে। এই ইবাদতের ধারাবাহিকতা খুব কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিয়মিত ইবাদত আল্লাহর কাছে অতীব প্রিয়, ওয়াইন কাল্লা, কম হলেও নিয়মিত টিকে রাখা খুব কঠিন। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলা রাব্বিকা ফারগাব, আর আপনি আপনার প্রতিপালককে বিনয়ের সাথে বলুন। এটার বাস্তবতার খুবই অমিল। যাদের ইবাদতের কথা আমরা মাঝে মধ্যে বলে আসছি আপনাদেরকে, সেখানে বিনয়ের সাথে বলার কি সুযোগ আছে? কাকুতি মিনতি করে বলার কি সুযোগ আছে? সবাই তো ব্যস্ত 20 রাকাত নিয়ে, ইমাম সাহেব তো ব্যস্ত খাতমে কোরআন নিয়ে, তো সেখানে বিনয়ের সাথে বলার কি আছে? দ্রুত রুকু সিজদা ছিল, সালামের পরিপরই কয়েক সেকেন্ডে হাত তুলে দোয়া করে শেষ হয়ে গেল, উঠে চলে যাচ্ছে জুতা নিয়ে। তাহলে সেখানে বিনয়ের সাথে বলার কি থাকলো? কাকুতি মিনতি করে বলার সাথে কি বলার কি থাকলো সেখানে? আল্লাহ তাআলা অত্র সূরাতে যেইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবাদতের জন্য বলছেন, এই আদেশ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, যা মানুষ ভুলে গেছে বা যা মানুষ জানে না বা জানার চেষ্টা করে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যায়, তিনি বলেন, যখন রমজান মাসের শেষ দশক আসত তখন তিনি জোরালো প্রস্তুতি নিতেন। আমাদের এই সামাজিক জীবনে খাওয়া থেকে নিয়ে, পড়া থেকে নিয়ে, কর্ম থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসই এই জোরালো প্রস্তুতির বিরোধী। এত খাওয়ার ব্যবস্থাপনা যাতে জোরালো প্রস্তুতি টিকে না, এত কাপড় চোপড়ের হাট বাজার যাতে জোরালো প্রস্তুতি টিকে না, এত কিনা বেচা ক্রয় বিক্রয়ের জরুরি ব্যাপার মানুষের, যেখানে জরুরি প্রস্তুতি ইবাদতের টিকে না। রাস্তাঘাটে, সিনেমা হলে, মোবাইলে এত জেনা চর্চা রমজান মাসে যে ইবাদতের জোরালো প্রস্তুতি টিকে না। এই জোরালো প্রস্তুতিকে ধ্বংস করার জন্য সর্ব ধরনের ব্যবস্থাপনা করা হয়েছে, যা মানুষ বোঝে না, বুঝতেও চায় না। জোরালো প্রস্তুতির পরের বাক্যটি হচ্ছে আইয়া লাইলাহু, তিনি রাতে জীবিত থাকতেন, তাহলে এই রাতগুলিতে তিনি ঘুমাতেন না। পরের বাক্যে তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আইকাজা আহলাহু, তিনি তার পরিবারকে জাগাতেন। পরিবারকে জাগাতেন, এখানে একটা কথা ভেসে ওঠে যে তার স্ত্রীগণ বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাভাবিকভাবে তার সাথে সালাত আদায় করতেন না, এটাই বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো বিবরণে বোঝা যায় যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতেন। সালাত আদায় করতে করতে যদি তিনি মনে করতেন যে তার পরিবারকে কিছু বলবেন, তার স্ত্রীকে কিছু বলবেন, মিলামিশার কোনো ব্যাপার আছে, তাহলে তিনি সেখানে যেতেন, নইলে ঘুমিয়ে যেতেন। এই কথাও প্রমাণ করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ঘুমিয়ে আছেন, তিনি তাকে জাগাতেন প্রয়োজন মনে করলে, নইলে তিনি ঘুমিয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো বিবরণে প্রমাণ হয় যে তিনি সালাত আদায় করছেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সামনাসামনি সোজাসুজি শুয়ে আছেন। তার মানে যখন তিনি সিজদা করতে যাবেন তখন পায়ের পাতা পড়বে মাথার সামনে, মাথার কাছে, মাথাতে লেগে যেতেও পারে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে যাওয়ার সময়তে আয়েশার পায়ে আঘাত মারতেন, তখন তিনি পাটা গুটিয়ে নিতেন।
আবার যখন আল্লাহ রসুল দাঁড়িয়ে যেতেন কেরাতের জন্য, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাটা আবার লম্বা করে দিতেন। এখানেও বোঝা যাচ্ছে যে তার স্ত্রী ঘুমিয়ে আছেন। এমনটা হতে পারে যে তার বয়স কম, সেই জন্য বিবরণগুলি এসেছে। তবে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বোঝা যাচ্ছে যে দাউদ আলাইহিস সালামের জন্য একটি সময় ছিল, যে সময়টা তিনি জানতেন। আইকাজা আহলাহু ফিসাতিন, ওই সময়ে তিনি তার পরিবারকে জাগাতেন। তিনি পরিবারকে জাগাতে গিয়ে বলতেন যে তোমরা তোমাদের প্রতিপালককে এই সময়ে ডাকো, ইস্তাজিবু লাকুম আদ-দুআ ফিহা, এই সময়ে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। যেটা রাত 1টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এরকম সময় আছে। এই সময়ে দাউদ আলাইহিস সালাম তার পরিবারকে নীতিগতভাবে জাগাতেন। এই কথা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজে আমাদের উচিত হবে যে এই নিজে ইবাদত করার সাথে সাথে পরিবারকেও বিষয়টি বলা। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি নিজে জাগে ও আইকাদা আহলাহু, তার পরিবারকে জাগায়, আর সে যদি না জাগে, না উঠে, তাহলে তার মুখের উপরে পানি ছিটিয়ে দেয়, তারপরে দুইজনই সালাত আদায় করে 2 রাকাত, তাহলে তাদেরকে রাত জাগার ইবাদতের নেকি দেওয়া হবে। এখানে তো আল্লাহ রাসূল বললেন যে স্ত্রীকে জাগাবে। স্ত্রীকে আল্লাহ রাসূল বললেন যে কোনো স্ত্রী, কোনো নারী যদি তার স্বামীকে জাগায়, আর স্বামী যদি ঘুম থেকে না উঠে, তাহলে তার মুখে পানি ছিটিয়ে দেবে। এটা আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। এটা আবার আপনি কঠোরভাবে দেখিয়েন না, গালি দিয়ে বসিয়েন না। হ্যাঁ, আমি ঘুমাচ্ছি, তুমি মুখে পানি দিচ্ছ মানে? যেহেতু শিক্ষিত মানুষ হলো, ধর্মকর্ম বুঝে না, কিছু বলতেই পারে, তাহলে পরস্পরে জাগানোর বিষয়টি এই স্পষ্ট হয়ে উঠে, একজন আরেকজনকে ইবাদতের জন্য জাগাবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফি রমাজানা ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর খুঁজো, অন্বেষণ করো জোরালোভাবে রমজান মাসের শেষ দশকে। রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর খুঁজো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে, আল্লাহ রাসূল, আমি যদি লাইলাতুল কদর জানতে গিয়ে বুঝতে পারি যে এটাই লাইলাতুল কদর, তাহলে আমি কি করব, আমার করণীয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলি, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। কোনো কিছু নিতে হলে আগে প্রশংসা করতে হয়। হঠাৎ করে চাওয়া যায় না যে 5000 টাকা দেন, তো আপনার কাছে টাকা নিতে এসেছি। এটা বললে খেপে উঠবে, বলে কে তুমি? আল্লাহর বিষয়টিও তাই। দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, এটা একটা বিশাল বাক্য। এরপরে আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। এত কিছু বলার পরে, প্রশংসার এক বড় পর্যায়ে যাওয়ার পরে বলা হচ্ছে ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। এখনো আসল জিনিস বলা হয়নি, এখন আসছে ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই। তার আগে কত কথা দেখেন। মানুষের ব্যাপারে এই কথা কোনো মানুষকে হঠাৎ করে এভাবে বলা যায় না। তাই সমস্ত মানুষ যখন আদম আলাইহিস সালামের কাছে যাবেন, তখন আদম আলাইহিস সালামকে বলবেন, আনতা আবুন নাস, আপনি হচ্ছেন মানুষের পিতা। এটা প্রথম কথা। কাদ খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, এটা আপনার মর্যাদা। ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছেন, এটা আপনার মর্যাদা। ওয়াজাদালাকা মালায়েকাতাহু, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন, এটা আপনার একটা মর্যাদা। আমরা একটা কাজে এসেছি, কাজটা একটু করে দিবেন কি? আমরা বড় বিপদে, আপনি একটু ফাঁসফালানা এলা রাব্বিক, আপনি আপনার প্রতিপালককে একটু বলুন, আমরা বড় বিপদে। এত কিছু বলার পরে যখন প্রয়োজন উল্লেখ করা হয়েছে, তখন আদম আলাইহিস সালাম উত্তরে বলছেন, ইন্নী লাস্তুহুনাকুম, আমি এটা পারবো না। যে এত কিছু বলে ফল হলো না, আমি তো এটা পারছি না।
আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন বলার নিয়ম কি, ওখানেও তাই হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূল উত্তরে বললেন, ফাকুলি, তুমি বলবে তোমার প্রথম বাক্য আল্লাহ মিনকা আফুন, তুমি ক্ষমাশীল। তুহিবুল আফওয়া, তুমি ক্ষমাকে ভালোবাসো। এখনো মূলটা বলা হয়নি, পরে এসেছে ফাফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি ক্ষমাশীল, যেহেতু তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করো। এটা তো তোমার কাজ, আর তুমি যেটা ভালোবাসো সেটাই তো আমি চাচ্ছি। না দেওয়ার কি আছে? দেন বলার গতি সব সময় বলার জন্য ওই সময়ে একটা প্রস্তুতি গ্রহণ করুন, তা হচ্ছে লাইলাতুল কাদর। লাইলাতুল কাদরকে মূল্যায়ন করার জন্য আমি একাধিক দিন বলেছি। লাইলাতুল কাদরকে মূল্যায়ন করার কথাটা বলতে গিয়ে ওর সাথে আপনাকে আরেকটু কথা বলে রাখি, যে মনে রাখা ভালো হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরগা মিনাল ইশায়ে ইলাল ফজরে 11 রাকা ইসাল্লামু ফি কুল্লি রাকাতাইনে ওয়া ইতিরু বিত্রান ওয়াহিদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের অবসর হওয়ার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরতেন, 1 রাকাত বিতর পড়তেন। বুখারী মুসলিম। প্রথম বাক্য, হাজারো হুজুরের বিরোধী এই কথা, হাজারো মুরব্বী যারা বলেছে যে এশার সালাতের পরে পরে তাহাজ্জুদের সালাত হবে না, তাদের এই সিদ্ধান্ত ভুল। যারা বলেছে যে এশার সালাতের পরে পরে তারাবি সালাত হবে না, তাদের এই সিদ্ধান্ত ভুল। হাদিসটি বুখারী মুসলিম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফরগা বাইনামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবসর হতেন এশার সালাত থেকে। এরপরে এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই দীর্ঘ সময়ে তার সালাত ছিল 11 রাকাত। 2 রাকাত করে পড়তেন, 1 রাকাত বিতর। বুখারী মুসলিম। অত্র বিবরণে বোঝা যায় যে রাতের সালাত তিনি 10 পড়ছেন আর 1 রাকাত বিতর পড়ছেন। একাধিক হাদিস রয়েছে 10 এর 8 এর। এবার আবু সালামাত ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে জিজ্ঞাসা করেন, আন্নাহু সালা আয়েশাতা, তিনি আয়েশাকে জিজ্ঞাসা করেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাজানা, রাসূলের সালাত রমজানে কেমন ছিল? এর চেয়ে উজ্জ্বল জাজল্য প্রমাণ পৃথিবীতে আর হতে পারে না। অতএব 20 রাকাত তারাবির দিকে ভবিষ্যতে ভুলেও দেখা একজন হুঁশিয়ার মানুষের জন্য বোকামি হবে। আবু সালমা ইবনে আব্দুর রহমান নিজে আয়েশাকে জিজ্ঞাসা করেন এইভাবে, কাইফা, কেমন, কানা ছিল সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সালাত ফি রমাজান, রমাজান মাসে রাসূলের সালাত রমাজান মাসে কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমতী মহিলা, তিনি উত্তরে বলছেন, মা ইয়াজিদু ফি রমাজানা ওয়ালা ফি গায়রিহা, তিনি বেশি করতেন না রমজান মাসে এবং অন্য মাসে, আলা 11 রাকা, 11 রাকাতের বেশি। জিজ্ঞাসাকারী শুধু জিজ্ঞাসা করেছেন রমজানের কথা। উত্তরদাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বেশি করতেন না 11 রাকাতের রমজান এবং অন্য মাসে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারকুতনি, মুসা ইবনে সাহিবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আহমদ, মুস্তাদরাক হাকিম, মুসনাদে বাজদার। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে খুললেই পাবেন, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে খুললেই পাবেন। মসজিদ থেকে বের হয়ে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টাতে আপনারা বের করতে পারবেন তাৎক্ষণিক। আর কি সেই যুগ রয়েছে যে হুজুর পীর সাহেবের দোহাই দিয়ে চোখে ধুলা দিয়ে চলে যাবে? এই সুযোগ তো নেই।
কেন আপনাকে চ্যানেলে বলা হলো আর আপনি আবার দুর্বল হয়ে জিজ্ঞাসা করছেন? আপনি কি বাংলা পড়তে জানেন না এই শতাব্দীতে? আপনি যদি বাংলা পড়তে না জানেন তা আপনার ছেলেকে পড়তে বলেন, আর একটু শুনেন না। আপনি চ্যানেল কেন? সারা পৃথিবীর মানুষ যদি 20 রাকাত সালাত আদায় করে, সারা পৃথিবীর মানুষই রাসূলের বিরোধী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে পৃথিবীতে উজ্জ্বল মানুষ আর কে থাকতে পারে? তার চেয়ে স্পষ্ট বিবরণ আর কার হতে পারে? তিনি উত্তরে বলছেন 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। এরপরে তিনি বলছেন ফালা তাসআল আন তুলহিন্না ওয়া হুসনিহিন্না, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তার দৈর্ঘ্যতা সম্পর্কে, তার সৌন্দর্যতা সম্পর্কে। এত লম্বা করে তিনি সালাত আদায় করতেন, এত সুন্দর করে তিনি সালাত আদায় করতেন, আমি যে ভাষা দিয়ে বুঝাতে পারছি না, কি দিয়ে তোমাদের বুঝাই? তাই তোমরা আমাকে তার দৈর্ঘ্যতা সম্পর্কে এবং তার সুন্দরতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। ইসলে আরবান, তিনি প্রথমে 4 পড়তেন, সুম্মা ইসলে আরবান, তারপর তিনি আবার 4 রাকাত পড়তেন। আবারও বলছেন পরের বারও ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলহিন্না, তোমরা ওই 4 রাকাতের সুন্দরতা সম্পর্কে এবং দৈর্ঘ্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। আমি ভাষা দিয়ে তা বুঝাতে সক্ষম নই, কত সুন্দর আর কত লম্বা। কি বুঝলেন আপনি? না আমি না হয় একরকম অনুবাদ করলাম, আপনি একটু বের হয়ে মসজিদ থেকে দেখে নেন, বাইরে বইগুলো আছে। মানুষ হিসাবে 19, 20, 18, 19 হতে পারে, আপনি দেখুন একটু অনুবাদ। সুম্মা ইসাল্লি সালাসান, তারপরে তিনি 3 রাকাত পড়তেন। অত্র বিবরণে বোঝা যাচ্ছে যে 8 রাকাত তিনি নিয়মিত পড়তেন, আর 3 রাকাত তিনি ভিতর পড়তেন নিয়মিত। তবে তিনি 1 রাকাতও পড়তেন, আগের বুখারী মুসলিমে বোঝা যাচ্ছে। তাহলে মাঝে মধ্যে তিনি 10 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 1 রাকাত ভিতর পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 1 রাকাত ভিতর পড়তেন, 6 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বা 1 রাকাত ভিতর পড়তেন। বিভিন্নভাবে বর্ণনা দেখা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তার নিয়মিত সুন্নাত, এটা তিনি নিয়মিত ফলো করতেন, মাঝে মধ্যে 19-20 রাকাত। উল্লেখ্য যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির পড়ার জন্য আদেশ করেছিলেন, এই কথাটি মিথ্যা প্রমাণে হাদিসটি জাল। মুওয়াত্তাতে হাদিস রয়েছে, মিসকাতে রয়েছে। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমর আদেশ করেছিলেন উবাই ইবনে কাব কারীকে ও তামিমদারিকে আইন ইসাল্লিয়া আইন ইয়াকুমা লিন্নাসে 11 রাকা, যে তারা 2 জন মানুষকে 11 রাকাত সালাত আদায় করাবেন। মুওয়াত্তা সহিহ হাদিস মিসকাতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2 জন কারীকে আদেশ করেছিলেন যে তারা 11 রাকাত সালাত আদায় করাবেন। তবে মুসান্নাফ ইবনে শায়বাতে বাইহাকিতে হাদিস রয়েছে যে ওমরও আর নাসা, মুসল্লিদেরকে উমর আদেশ করেছিলেন আই ইসাল্লিয়া 20 রাকা ওবে সালাসা আয়াতিন, যে তিনি মুসল্লিদেরকে সালাত আদায় করাবেন 20 রাকাত এবং 3 রাকাত তারাবি। এই হাদিসটি জাল, মানুষ রচিত। 20 রাকাতের প্রমাণে 3টি হাদিস আছে জাল, আর একটি উমরের নামে অপবাদ আছে যা মিথ্যে। যেহেতু তাদের কাছে সত্য মিথ্যার কোনো হিসাব নেই, তারা বলে সত্য মিথ্যা দেখতে যাবা কেন, এ হাদিসকে অমুক বলেছে সহি, অমুক বলেছে জাল, অতএব এটা দেখাই যাবে না। দুনিয়াতে যা হাদিস আছে হাদিস তো হাদিস। আশ্চর্য! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে দেখে তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এটা হাদিস তো আছে নগদ হাদিস। তাহলে এখন সুন্দরী মেয়ের দিকে তাকাতে হবে, তো চোখেরও পাওয়ার বেড়ে যাবে, স্বাদও পাওয়া যাবে আর চোখেরও পাওয়ার বাড়বে, লাভ তো দুটাই হলো। ধর্ম এমন হতে পারে? একাধিক সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি ছেড়ে দিতেন, একাধিক 6টা সহিহ হাদিস শুধু বুখারীতে রয়েছে। আর তিরমিজিতে একটি হাদিস রয়েছে এক হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইয়াতাহু আলা তুলাই ওয়ারজিহি, আল্লাহ রাসূল তার দাড়ি সাইড থেকে ডান পাশ বাম পাশ সামনে থেকে কেটে ছোট করতেন। এই যে হাদিস দাড়ি ছোট করার আছে, কে বললে দাড়ি ছোট করার হাদিস নেই? তো দাড়ি ছোট করার হাদিসটি জাল।
ওটা যেমন জাল এটাও যেমন তাল। একাধিক সহিহ হাদিস সালাম ফিরতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবু দাউদে হাদিস রয়েছে আত্তাহিয়াত বলার সমপরিমাণ সময় বসে থাকার পরে যদি কেউ বায়ু ছেড়ে দেয় তাহলে আর সালাম লাগবে না। তাহলে কি আমাদেরকে বায়ু ছেড়েই সালাম ফিরতে হবে? শরীর কি এমন হতে পারে? ও চ্যানেল হাতে পেলেই কানাকে হাইকোর্ট দেখাতে চাও? কতদিন মানুষকে প্রতারণা দিয়ে এভাবে চলবে যে 20 রাকাত তারাবি আর 8 রাকাত তাহাজ্জুদ। তারাবি শব্দই দুনিয়াতে নেই, হাদিস গ্রন্থে কোথাও তারাবি নেই। তুমি এই কথা বলো যে 20 রাকাত তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদ ওটাই তারাবি রমজান মাসে, 20 রাকাত তারাবি আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে বুখারী মুসলিম, বলো এই কথা। কেন বুখারী শরীফের অনুবাদ করার পরে নিচে দেখে লিখে দেওয়া হলো যে 20 রাকাত আছে? অতএব সম্মানিত মসজিদের মুসল্লি, 8 রাকাত তারাবিকেই আপনি মূল্যায়ন করুন জাগার রাতে দীর্ঘ সময় ধরে। যেটা আপনাকে বলেছি, আপনার মুখস্থ না থাকলে নাস ফালাক পড়ুন দীর্ঘ সময় ধরে। তারপরে রুকুতে যান, থেকে যান যতদূর সম্ভব, সিজদায় যান, থেকে যান যতদূর সম্ভব। 1 রাকাত, এভাবে আর 1 রাকাত, এভাবে আর 2 রাকাত, এভাবে 4 রাকাত। এরপরে দরজা বন্ধ করে দিয়ে স্ত্রী অন্য ঘরে থাকবে, বাচ্চারা অন্য জায়গায় থাকবে। দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করুন। ক্ষমা আজকে নিতে হবে যে কোনো মূল্যে, রাত পার হতে দেওয়া হবে না, ক্ষমার আগে ক্ষমা নিতেই হবে। এরকম একটা পরিকল্পনা নিয়ে 1, 1.5, 2 ঘন্টা কাটান। তারপর আবার 4 রাকাত, দেখবেন ফজর আজান হয়ে এসেছে। এটাই ছিল রাত্রি জাগা। কিভাবে ঢাকা শহরে অন্যান্য শহরে পৃথিবীতে উল্টে গেল, তাই চলে গেল বক্তব্যে। এখন বক্তব্য হচ্ছে মসজিদে। খাওয়ার সিস্টেম, কত ধরনের প্রস্তুতি। 27শে রমজানে হবে লাইলাতুল কাদর, সবাই চূড়ান্ত একটা হিসাব পাই নিয়েছে। এটা চূড়ান্ত? জি না, চূড়ান্ত এই কথাটি ঠিক নয়। 27শে রমজান হতে পারে মর্মে একাধিক হাদিস রয়েছে। রমজান ছাড়া অন্য দিনেও হতে পারে, রমজানের বাইরেও চলে যেতে পারে, তারও প্রমাণ সহি রয়েছে। অতএব অত লেগে পড়িয়েন না 27শে রমজানে। অন্যান্য দিনের চেয়ে একটা ভিন্ন, সেটা ভিন্ন। বিষয়টি ভেবে আমল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন তামারিন ওয়া সাআন মিন শাইরিন আলাল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীরে ওয়াল কাবীরে ওয়া ইউদ্দুনাহা কাবলা ইয়াখরুজা ইলাল মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতর ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতর ফরজ করেছেন 1 সা খেজুর। আরব দেশের এটাই মূল খাদ্য। দেখেন, এটাই প্রথমে 1 সা খেজুর। ওয়াসান মিন শাইরিন 1 সা জব। আলাল আবদে দাস দাসীর উপর, প্রথমে দাস দাসী মানে ভিক্ষুককে ফিতরা দিতে হবে, দাস দাসীর উপর। ওয়াল হুররে যারা স্বাধীন নারী পুরুষ, ওয়াল যাকারে ওয়াল উনসা যারা পুরুষ নারী। কথা কিন্তু আগে হয়ে গেছে। এরপরে আবার আল্লাহ রাসূল পৃথক পৃথক করে বলছেন যারা পুরুষ যারা নারী। এরপরে আল্লাহ রাসূল আবার বলছেন অসাগীর ওয়াল কাবীর যারা ছোট যারা বড়। এই বাক্য থেকে আগে থেকে আমরা যেটা শুনেছি সে কথাই ঠিক, যে সূর্য ডুবার পর থেকে নিয়ে সময়ে যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে তাকে সকালে উঠে ফিতরা দিতে হবে। কেন? সূর্য ডুবলেই বাচ্চা জন্ম নিলে এটা পরের দিনে চলে গেছে। আরবি দিন শুরু হয় সূর্য ডুবার পর থেকে নিয়ে। যদি কেউ বলতে চাচ্ছেন ফজরের সালাতের পূর্বে যদি বাচ্চা জন্ম নেয় তাহলে তার ফিতরা দিতে হবে, কিন্তু এই ব্যাপারে আমরা কিছু বুঝতে পারি না। বরং সূর্য ডুবলে যেহেতু পরের দিন চলে গেছে, সূর্য ডুবার পর থেকে নিয়ে কোনো সময়ে যদি বাচ্চা জন্ম নেয়, ছেলে হোক মেয়ে হোক, তার জন্য 1 সা শস্য দিতে হবে। এটাই শরীয়ত। ওয়াসান মিন কুমহিন 1 সা গম, ওয়াসান মিন আকেতিন 1 সা পনির, ওয়াসান মিন জাবিবিন
একশা কিসমিস এইগুলো উল্লেখ হয়েছে। ওয়াসান মিন তামিন, একশা খাদ্য। কি দিবেন? ভাত মেপে দিবেন একশা, দেন। রুটি মেপে দিবেন, দেন। আমরা এইগুলি দিতে নাকচ করে নিই, তবে এতক্ষণ পর্যন্ত যা বলছি তাতে অর্ধশা আসেনি, একশা এসেছে। প্রথমত এই কথা আপনার সাথে। এরপরে আপনি শস্য যেটা বাছাই করবেন সেটা মানুষে যেন নিন্দা না করে, এই জন্য বলছি যে আপনি চাউল বাছাই করেন। ধান যদি দিতে চান আমরা কঠোরভাবে নাকচ করব না, তবে ধান পছন্দ নয়। একজন বের করলে 60 জন তার নিন্দা করবে, ও বলবে ভালো মানুষ নয়। ধানে খোসা পরিপূর্ণ। অতএব শস্য দেন একশা, অর্ধশা নয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে এসে মদিনায় বললেন যে একশা খেজুরের দাম যত, অর্ধশা গমের দাম তত, অর্থাৎ গমের দাম বেশি, খেজুরের দাম কম। অতএব কেউ যদি গম দেয় তাহলে অর্ধশা দিবে, আর কেউ যদি খেজুর দেয় তাহলে একশা দিবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম, ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি রাসূলের যুগে একশা শস্য দিতাম, এখনো দিব, কিয়ামত পর্যন্ত দিব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়ার মুখের উপরে কথা উল্টে দিলেন, অথচ তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেশের শাসক। হক এরকম হয়। অতএব একশাই বলবৎ থাকবে। আমাদেরকে প্রতারণা দেওয়া হচ্ছে অর্ধশা গমের, সেটা আবার ইরাকের হিসাব। মক্কা মদিনার হিসাব নাকি চলে না, ইরাকের নাকি চলবে। মক্কা মদিনার সা হলো 211 টাকা 80 ওজনে, আর ইরাকের সা হলো 3.5 সের, ইরাকের সা ওজনে। অতএব 3.5 সেরের অর্ধেক তারা দিবে গমের হিসাবে, আর আপনারা দিবেন একশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী মদিনার হিসাবে। ইরাককে ভালো লাগে আপনাকে, কেন ভালো লাগে মানুষের কথা তা বুঝি না। সিদ্ধান্ত পরিবর্তন করুন, 24 ঘন্টা সময় নেই, এই মুহূর্তেই সিদ্ধান্ত পরিবর্তন করে একশাই শস্য দিতে হবে, এটা চূড়ান্ত। একাধিক সহিহ হাদিসের বিকল্প কোনো পথ নেই। রাসূলের যুগে জিনিস কিনা হতো টাকা দিয়ে, তিনি টাকা দিয়ে কাপড় চোপড় কিনেছেন তার জন্য, তার পরিবারের জন্য। এরপরেও তিনি টাকা নির্ধারণ করেননি। অতএব শস্যই দিতে হবে। যারা ফেতরা টাকা দিয়ে আদায় করছে তাদের ফেতরা আদায় হয়নি, হবে না। কিয়ামত পর্যন্ত যদি মানুষ টাকা দিয়ে ফেতরা আদায় করে তার ফেতরা আদায় হবে না। ফেতরা আদায় শস্য দিয়েই করতে হবে। শস্য ফকির মিসকিনকে দেন, কেউ নাই ফেলে দেন। বলছে আমার শস্য নেওয়ার কে নেই, ফেলে দেন আপনি, কিন্তু আপনাকে শস্য আদায় করতে হবে। আবার আমেরিকা, চীন, জাপান থেকে, রাশিয়া, কানাডা থেকে ফোন দিয়ে বলছে যে আমাদের একশা সমান সমমূল্য যদি টাকা বাংলাদেশে আমার আব্বুকে চাউল কিনে দিতে বলি তাহলে কি হবে? তার মানে একশা সমান টাকার যদি চাউল এ দেশে কিনে দেওয়া হয় তাহলে 10 কেজি হবে, অনেক হয়ে গেল। একটা কথার কথা বললাম আর কি, এই হিসাব ভুল। উত্তরে বলতে হবে সারা পৃথিবীর যেখানে যারা আছে যা খায় তারা অর্ধ একশা দিবে। এর নাম হচ্ছে সাদকাতুল ফিতর। পৃথিবীতে যেখানে যারা যা খায়, আপনার ছেলে আমেরিকায় আছে, আপনি এখানে দিচ্ছেন, একশাই দিবেন। ওখানে হিসাব করে 10 কেজির হিসাব করবেন না, এই হিসাব ভুল। ভুলেও কোনোদিন টাকার হিসাব করবেন না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, কাজেই অযথা এই পথে যায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাজা সাদাকাতুল ফিতরে, কেন তিনি এই সাদকা ফরজ করলেন এই ব্যাপারে আল্লাহ রাসূল নিজেই উল্লেখ করছেন। মানুষের সিয়ামকে পবিত্র করার জন্য, কি থেকে? অশ্লীলতা, অপছন্দ কথা ও কর্ম থেকে। আপনি মানুষ হিসেবে সিয়াম মানে বিরত থাকতে পারেননি। কত যে কাকে গালি দিলেন রমজান মাসেও, আর কত যে কার নিন্দা করলেন, আর কত যে নগ্ন ছবি দেখলেন তার হিসাব নেই রমজান মাসে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওর সিয়ামকে পবিত্র করার জন্য এটা ফরজ করা হয়েছে। আরেকটা তুমাতাল্লিল মাসাকিন, ফকির মিসকিনের রুজির জন্য। ফকির মিসকিনের রুজির জন্য যে ইসলামে কত ব্যবস্থা আছে, ইসলামে অর্থনীতির ব্যবস্থা যে কত আছে তা মানুষ হিসাব করতে বুঝতেই চায় না। এখানে আল্লাহ রাসূল বলছেন ফকির মিসকিনের খাদ্যের জন্য এটা ব্যবস্থা করা হয়েছে।
আর ওখানে তার ব্যবস্থা করা হয়েছে আপনার সিয়ামের পবিত্রতার জন্য। অতএব শস্য দিয়ে নিজেকে সিয়ামকে পবিত্র করুন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই তাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাল্লাল্লাহু আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। ও এই তাকাফা আজওয়াজহু বাদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করেছেন তার পরবর্তীতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আস-সুন্নাতু লিল মুতাকিফ, ইতিকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে আল্লাহ এশহাদাল জানাজা, কোন জানাজায় উপস্থিত হবে না। ওয়ালা ঈদুল মারিজা, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না। ওয়ালা এমুসাল মারাতা, স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হবে না। ওয়ালা ইউবাশিরাহা, স্ত্রীর সাথে শরীরে শরীর লাগাবে না। ওয়ালা ইখরাজা ইল্লা মালা বুদ্দালাহু, তার নির্ধারিত স্থান থেকে বের হবে না জরুরি প্রয়োজন ছাড়া। তা হলো পেশাব পায়খানা, জরুরি প্রয়োজন ছাড়া বের হবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসওমিন, সিয়াম ছাড়া ইতিকাফ চলে না। ওয়ালা ইতিকাফা ইল্লা বিল মসজিদিল জামে, আর জুমা মসজিদ ছাড়া ইতিকাফ চলে না। জুমা মসজিদে ইতিকাফ করতে হবে, সিয়াম অবস্থায় ইতিকাফ করতে হবে, 10 দিনের ইতিকাফ করতে হবে। ইতিকাফ অবস্থায় অসুস্থ মানুষকে দেখতে যাওয়া যাবে না, জানাজায় উপস্থিত হওয়া যাবে না, স্ত্রী মিলনে লিপ্ত হওয়া যাবে না, তার সাথে শরীরে শরীর লাগানো যাবে না, প্রয়োজন ছাড়া নির্ধারিত স্থান থেকে বের হওয়া যাবে না। প্রয়োজন বলতে পেশাব পায়খানা গোসল। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইতিকাফের জন্য মসজিদে একটা ছোট করে জায়গা ঘেরে নেবে, কাপড় দিয়ে হোক যা দিয়ে হোক, এটাই ঠিক। সম্মানিত মসজিদে মুসল্লি, প্রত্যেক মহল্লাতে বা প্রত্যেক মসজিদে একজন করে মোতাকিব থাকতে হবে, নইলে মহল্লাবাসী গুনাহগার হবে। এই কথা একবার নগদ মিথ্যে। প্রত্যেক মসজিদে মহল্লাতে একজন লোক ইতিকাফ করতে হবে, নইলে এলাকাবাসী মহল্লাবাসী পাপী হবে। এই কথা একেবারে মিথ্যে। ইতিকাফ জরুরি নয়, ইতিকাফ একটা ইবাদতের বাস্তব পদ্ধতি। রমজানকে খুব ভালোভাবে মূল্যায়ন করতে পারলেন না, 20 দিন কখন গেছে, আজকেও গেল। অতএব ইতিকাফের জন্য একটা সময় বাছাই করে নেন, তাহলে আর কোনো কাজ আপনাকে চেপে ধরবে না। আপনি কিছু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সুযোগ পাবেন। এই ছিল ইতিকাফ। কিভাবে এরকম হয়ে গেল? মানুষ আর একটা বুঝে নিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেছিলেন, আল্লাহ রাসূল, নাজার তো আমি মানত মেনেছি যে আতাকিফু লাইলাতান ফিল মসজিদিল হারামে, আমি মসজিদে হারামে 1 রাত ইতিকাফ করব। তা আল্লাহ রাসূল বললেন যে ফাউফি নাজরাক, উমর তুমি তোমার মানতকে পূর্ণ করো। এই কথার অর্থ এই নয় যে ইতিকাফ 1 দিন চলবে, ওটা ছিল মানত। ইতিকাফ 3 দিন চলে না, 1 দিন চলে না, 5 দিন চলে না, 7 দিন চলে না, বাড়িতে চলে না। নারী পুরুষ সবার জন্য মসজিদ, সবার জন্য জুমা মসজিদ, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কিছু রূপক কথা পাবেন বা হুজুরের কথা পাবেন বা মতামত পাবেন, যেখানে যাওয়া ঠিক নয়। আর ইতিকাফ করতেই হবে এটাও জরুরি নয়। করেন একটা ইবাদতের বিশেষ পদ্ধতি। মসজিদের সম্মানিত মুসল্লি, আপনারা আমাদের দ্বীনি ভাই। আমরা দ্বীনের কথা বলতে গিয়ে কোনো সময় যদি আপনি মনে করেন যে খুব কঠিনভাবে বললেন, নিশ্চিত বিশ্বাস করুন আপনার সাথে আমাদের আন্তরিকতার কোনো অমিল নেই, যার কারণে আপনাকে জোর করে কিছু বলবো আমরা আদৌ চাই না। আমরা চাই কথাগুলি এইভাবে ভারী করে পেশ করলে অন্তত আপনার সামনে কথাটা থেকে যাবে দীর্ঘদিন। আর এটাই রাসূলের সুন্নাত। যখন আল্লাহ রাসূল কথা বলতেন তখন 2 চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাযাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজিরু জায়শ, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। একরাউল কোরআনা ফিল খুতবাতাইনি ওয়াইদাত্রুন নাস, তিনি 2 খুতবাতেই কোরআন মাজিদ পড়তেন এবং মানুষকে উপদেশ দিতেন। কিভাবে? এসব বুখারী মুসলিমের হাদিসকে উল্টে দিয়ে ওই খুতবার আগে 10 মিনিট এমনি বসে বসে কি যেন বলল, কি যেন বলার পরে খুতবা দীর্ঘ সময় দিচ্ছে আরবিতে। শ্রোতা নাকি সব আরবি, সৌদি আরব থেকে এসেছে। আশ্চর্য! কি যে বললো রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, আল্লাহ ভালো জানে, কেউ কিছু বুঝলো না। এটাই নাকি শরীয়ত।
যেই না এটা শরীয়ত নয়, এবং মিউমিন করে বলতে হবে এটাও শরীয়ত নয়। কথার গতি এত ভারী হবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে চলে যায়, 20 বছরের জন্য মনে থাকে। এটাই হাদিসের বাস্তব রূপ। 2 খুতবাতেই কোরআন মাজিদ পড়তে হবে, হাদিসের অনুবাদ করতে হবে, মুসল্লিদেরকে শোনাতে হবে। দিন প্রচারের পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈদের মাঠ। যারা জুমা মসজিদও যায় না তারা অন্তত ঈদের মাঠে যায়। দিন প্রচারের দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে জুমা মসজিদ। যারা 5 ওয়াক্ত সলাতে যায় না তারা অন্তত জুমার দিনে যায়। অতএব বিষয়ভিত্তিক সুন্দর বক্তব্য হবে, এটাই শরীয়ত। আমরা এই ভাঙাচোরা বিদ্যে দিয়ে তার চেষ্টা করছি মাত্র, আপনারা এটুকুকে উল্টা বুঝিয়েন না। অতএব যা আমরা বলছি এটাই চূড়ান্ত। তাড়াতাড়ি ইফতার করতে হবে, দেরি করে নয়। দেরি করে সাহারি করতে হবে, আগে নয়। 8 রাকাত তারাবি পড়তে হবে, 20 রাকাত নয়। শেষের দশক এতেকাফ করার জন্য চেষ্টা করতে হবে, 3 দিন 5 দিন 2 দিন 1 দিন নয়। লাইলাতুল কাদর মূল্যায়ন করতে হবে 8 রাকাত তারাবি দিয়ে, 8 রাকাত তারাবি 8 রাকাত তাহাজ্জুদ, এইভাবে নয়। যেইভাবে বললাম সেভাবে মূল্যায়ন করতে হবে। বিসমিল্লাহ বলে পানি মুখে দিয়েই বলতে হবে, জাহাবাজ জামা ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়া বলতে হবে না। দুটার বিবরণ একই বিবরণ, কিন্তু এটা মানুষ বাছাই করলো কেন? বাস্তবতার সাথে মিল আছে এই জন্য। অথচ এই হাদিসটা ঠিক নয়, জাহাবাজ জামা হাদিসটি ঠিক। যা কিছু আপনি পৃথিবীতে মুখে দিবেন তার সূচনা হলো বিসমিল্লাহ, এরপরে আপনি দোয়া পড়বেন, এটাই ঠিক। 12 তাকবীরে ঈদের সালাত আদায় করবেন, 6 তাকবীরে নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল ঈদাইনে, 2 ঈদেই তিনি তাকবীর দিতেন। ফিল উলা সাবান কাবলাল কিরাতে, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 বার বলতেন আল্লাহু আকবার। প্রথম আল্লাহু আকবারই হচ্ছে তাকবীরে তাহরিমা, তখনই সানা পড়তে হবে। প্রথমটা যদি তাকবীরে তাহরিমা না হয় তাহলে আপনি এখনো ঢুকেননি। একবার আল্লাহু আকবার বলার পরে খানিক হেঁটে এসে আবার বলবেন আল্লাহু আকবার, বুঝতে পারেননি? মানে তাকবীরে তাহরিমা মানে সব হারাম। তাহলে প্রথমটাকেই তাকবীরে তাহরিমা ধরতে হবে, এরপরে সানা বলে নিয়ে বাকিগুলো চলবে। অতএব প্রথমটা ধরে নেওয়ার পরে 7টা বলতে পারেন, প্রথমটা সহ 7টা বলতে পারেন। অফিল ওখরা অফিরাতুন অফিল আখেরা, অপর রাকাতে খামসান কাবলাল কেরাতে, কেরাতের পূর্বে হবে 5 বার। দেখেন আপনার সাথে বাস্তবতার কোনো মিল নেই। অথচ 22টি সহিহ হাদিস আছে একই বিবরণের। 6 তাকবীরে সহিহ আদি ঈদের সালাত আদায় করতে হবে, এরকম দুনিয়াতে কোনো হাদিস নেই। এমনি আলবানী রাহমাতুল্লাহ এক কথার বরাত দিয়ে এইভাবে সমাজে ছড়াচ্ছে এখন। যেহেতু মাযহাবে 6 তাকবীর আছে, কাজে মানুষ 6 তাকবীর মানবেই। যেখানে 12 তাকবীরে সালাত হচ্ছে সেখানে যান খুঁজে খুঁজে, যদি না পান সেটা ভিন্ন কথা। এই মসজিদে, ঢাকা শহরবাসীর জন্য বলছি, এই মসজিদে 12 তাকবীরে রাসূলের সুন্নাত অনুযায়ী সালাত হয়। ভোর রাত্রে বের হয়ে যাবেন রাসূলের পদ্ধতিতে, অত খাওয়ার কিসে? সৌদি আরবের মতো এখনো পকেটে 2টা নেবেন, খেজুর নেবেন, ফজরের সালাত আদায় করে গাড়িতে উঠে চলে আসবেন, এ তো হয়ে গেল। ঈদের সালাত, রামাজানের ঈদের সালাত খেয়ে আসতে হবে, আর কুরবানির ঈদের সালাত যে গিয়ে খেতে হবে, খেয়ে আসতে হবে না। দুইটার এটাই হলো সুন্নাত। রামাজানের ঈদের সালাতে খেয়ে যাবেন, আর কুরবানির ঈদের সালাতে গিয়ে খাবেন, এটাই হলো সুন্নাত। ওটার নাম আবার রোজা সিয়াম নয়, এটা ভুল বুঝেন না। মসজিদের সম্মানিত মুসল্লি, যেসব বিবরণগুলি আমরা পেশ করলাম সেগুলি মানার চেষ্টা করুন। সময় চলে যাচ্ছে, দান খায়রাতের বিষয়টি খুব ভালো করে ভেবে নিন। সময় পার হয়ে গেলে কিন্তু এটা ভেবেও হবে না। আজকে আপনাদের রূপগঞ্জ জামিয়া সালাফিয়াতে ইফতারি আছে, আপনাদের যদি অনুকূলে হয় তাহলে আমার পক্ষ থেকে সবাইকে দাওয়াত থাকলো, যদি অনুকূল হয়ে যাবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের তুমি কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। জি, আমরা যারা চাকরি করি তাদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড যে
হয় যেটা আমার চাকরির শেষে পাই, এই ক্ষেত্রে জাকাতের বিধান কি? যখন ইচ্ছে তখন যদি উঠাতে পারেন তাহলে হিসাব করে জাকাত দিতে হবে, আর যদি না হয় তাহলে যখন পাবেন তখন জাকাত দিতে হবে। মাথায় টুপি পরা কি জরুরি? না পরলে গুনাহ হবে? জি না, মাথায় টুপি পরা জরুরি নয়, না পরলে গুনাহ হবে এ কথাও নয়। এ দেশের একটা ধারণায় ভালো পোশাক, তবে স্বাভাবিকভাবে টুপির হাদিস পাওয়া যায়। জামাতে সালাত আদায় করার সময় জায়গা নির্দিষ্ট করে রেখে প্রতিদিন একই জায়গায় সালাত আদায় করা যাবে কি? জি না, মসজিদের কোনো জায়গা ওইভাবে নির্ধারিত করা ঠিক নয়। সফরে সেনা ছাড়লে সমস্যা আছে কি? ছাড়াই ভালো, ওটা আল্লাহর পক্ষ থেকে দয়া, গ্রহণ করতে পারেন, করাই ভালো। করা যায়, সিয়াম পালন করা যায়। পায়ে সমস্যা থাকার কারণে পা সামনে প্রসারিত করে কোরআন পড়া যাবে কি? জি যাবে, যেভাবে সহজ হবে সালাত আদায় করুন সেভাবে, আর কোরআন তেলাওয়াত করুন সেভাবে। পা সামনের দিকে গেলে হবে না, একেবারে ঠিক নয়। যেমন আমরা মোড়ায় বা চেয়ারে বসে সালাত আদায় করছি, এটা জায়েজ হলো, অবশ্যই এটা উত্তম নয়। মানুষের শরীর গতিতে যেভাবে কুলাবে সেইভাবে সালাত আদায় করবে, এটাই ঠিক। বসে পা সামনের দিকে দিয়ে দিবে, নাহলে শুয়ে পা সামনের দিকে দিয়ে দিবে, এইভাবে সালাত আদায় করতে হবে, এটাই সুন্নাত। রমজানের শেষ দশকে বেজোড় রাত সমূহে কত রাকাত নামাজ পড়তে হবে? যা বলেছি 8 রাকাত, বেশি নয়। জি, আসসালামু আলাইকুম।